মোবাইল না দিলে আপনার বাচ্চা কি একটুও খায় না? এটা আপনার দোষ নয়, এটা ওর ব্রেনের অভ্যাস। খাওয়ানোর সময় কি আপনার বাড়িতে যুদ্ধ বেঁধে যায়? মোবাইল ছাড়া যেন খাওয়ানোই অসম্ভব। আজ আমরা একটি প্যারেন্টস প্রবলেম নিয়ে কথা বলবো, যা প্রায় প্রতিটা ঘরেই দেখা যায়। মোবাইল ছাড়া আমার বাচ্চা খায় না। একই কথা আমরা প্রতিদিন শুনি। সত্যি বলতে কি, এটা এখনকার সময়ের সবচেয়ে বড় ফিডিং চ্যালেঞ্জ। কিন্তু সবাই ভাবে এটা বাচ্চাদের জেদ, বাচ্চাদের দোষ, বা বাচ্চারা নটি হয়ে গেছে। আসলে এটা ওর বিহেভিয়ার নয়, এটা ব্রেইন হ্যাবিট, এক ধরনের লার্ন প্যাটার্ন। যখন খুব ছোট থেকে বাচ্চা খাওয়ার সময় স্ক্রিন দেখে, তখন তার ব্রেইন খাবার আর এন্টারটেনমেন্টকে একই ক্যাটাগরিতে ফেলে। খাওয়া মানে মজা, খাওয়া মানে ভিডিও, খাওয়া মানে কার্টুন। ধীরে ধীরে খাবার নিজে কোনো এক্সাইটমেন্ট তৈরি করে না, এক্সাইটমেন্ট তৈরি করে শুধু স্ক্রিন। তাই যখন স্ক্রিন বন্ধ করে খাওয়াতে চান, তখন বাচ্চা কান্না করে, শরীর নেড়ে দেয়। কারণ সে খেতে চায় না তা নয়, কারণ সে স্ক্রিন ছাড়া খাওয়াই শিখেনি। তার ব্রেইন খুঁজে পায় না সেই এন্টারটেনমেন্ট ট্রিগার, সেই ডোপামিন রিলিজ। তাই খাবার বোরিং লাগে। অনেক প্যারেন্টসরা ভাবে কি করব, মোবাইল ছাড়া কিছুতেই তো মুখে খাবার দেওয়া যায় না। কিন্তু এখানে একটা সায়েন্স আছে। মোবাইল দেখার সময় শিশুর ব্রেইন অতিরিক্ত ডোপামিন রিলিজ করে, যা তার ফোকাসকে স্ক্রিনের দিকে টেনে নেয়। খাবারের স্ট্রাকচার, স্মেল, টেস্ট, এসব সেন্সরি সিগন্যাল সে ঠিকমতো ডিটেক্ট করতে পারে না। সে খাচ্ছে, কিন্তু সে জানেই না সে কি দিয়ে খাচ্ছে বা কি খাচ্ছে। ওর পেট ভরছে কি না খালি আছে, ওইটা কিছুই বুঝতে পারে না। এসব ন্যাচারাল সিগন্যাল উইক হয়ে যায়। তাই মোবাইল ছাড়া খাওয়ার কথা উঠলেই সে বিরক্ত হয়, বিরোধিতা করে। প্যারেন্টসদের থেকেও চাপ থাকে, না খেলে তো বাচ্চা দুর্বল হয়ে যাবে, খাইয়ে ছাড়তেই হবে। এই চিন্তা প্যারেন্টসকে দ্রুত সলিউশন নিতে বাধ্য করে। আর দ্রুত সলিউশন মানেই ওরা ভাবে মোবাইল। কারণ মোবাইল দিলে বাচ্চা চুপ হয়ে থাকে, মাউথ ওপেন করে, ফিডিং সহজ হয়। তাই প্যারেন্টসরাও ভাবে দাও না, কোনো রকম খেয়েই নিক। কিন্তু লং টার্মে এটা বড় সমস্যা তৈরি হয়। যে বাচ্চা স্ক্রিন দেখে খায়, তার ব্রেন ফুডের সাথে মাইন্ডফুল কানেকশন গড়ে তুলতে পারে না। সে টেস্ট এক্সপ্লোর করতে পারে না, ওর চুইং স্কিল ডেভেলপ হয় না, পিকি ইটিং হ্যাবিট তৈরি হয়, ডাইজেস্টিভ প্রবলেমও দেখা দেয়। তার উপর ইমোশনাল ডেভেলপমেন্টের উপরও প্রভাব পড়ে। কারণ ইটিং টাইম, বন্ডিং টাইম কিন্তু স্ক্রিন বন্ডিংকে রিপ্লেস করে দেয়। এখন প্রশ্ন হলো, এটা কি প্যারেন্টসের ভুল? না, একদমই না। এটা হ্যাবিট প্যাটার্ন। আর হ্যাবিট চেঞ্জ করা মানেই ধীরে ধীরে ব্রেইন রিয়ার করা। এটা হ্যাবিট প্যাটার্ন। এবার এটা একদিনে বন্ধ করা তো সহজ নয়। জেন্টলি স্লোলি রিডিউস করতে হবে। শুরুর দিকেই স্ক্রিন পুরোপুরি বন্ধ করবেন না, বরং খাওয়ার সময়ের প্রথম 5টা মিনিট স্ক্রিন অফ রাখবেন। বাচ্চা শান্ত থাকলে তারপরের দিন কয়েক মিনিটের জন্য স্ক্রিনটা দিন। ধীরে ধীরে 5 মিনিটস উইন্ডো বড় করুন, 5 মিনিট থেকে 10, তারপর 15। বাচ্চা ধীরে ধীরে বুঝবে খাবার স্ক্রিন ছাড়া আসতে পারে। এখানে সবচেয়ে জরুরি হলো আপনার শান্ত আওয়াজ। বাচ্চা কান্না করলে বলবেন না, না দিলে খাবে না, বরং বলুন চলো আজ আমরা একসাথে খাবো, আমি আছি। এই সিকিউরিটি চাইল্ডের বিহেভিয়ার স্মুথ করে। ফ্যামিলি মিল একটি শক্তিশালী টুল। আপনি যদি নিজে প্লেট নিয়ে বসেন, বাচ্চা ন্যাচারালি আপনার সঙ্গে এসে বসবে। তাকে ছোট ছোট রেসপন্সিবিলিটি দিন, প্লেট ধরতে দিন, জল ঢালতে দিন, টেবিলটাকে সেট করতে দিন। রেসপন্সিবিলিটি এঙ্গেজমেন্ট বাড়ায় এবং খাওয়ার সাথে পজিটিভ অ্যাসোসিয়েশন তৈরি করে। স্টোরি টেলিং হলো মোবাইলের বেস্ট রিপ্লেসমেন্ট। আপনি যদি খাওয়ার সময় সিম্পল গল্প করেন, চরিত্রের নাম দেন, ফানি ভয়েস দেন, চাইল্ড অ্যাটেনশন ন্যাচারালি শিফট হয় স্ক্রিন থেকে প্যারেন্টসের দিকে। আর এই বন্ডিং মুহূর্ত ফিডিংকে হেলদি করে তোলে। বাচ্চাদের স্ন্যাকিং প্যাটার্নটাও খুব গুরুত্বপূর্ণ। যদি বারবার বিস্কিট, চিপস বা দুধ খায়, তবে ন্যাচারালি ওদের খিদাটা চলে যায়। খিদে যদি না থাকে, মোবাইল থেকে ফুড শিফট হওয়াটা কঠিন। তাই প্রপার মিল গ্যাপ ফলো করাটা খুবই দরকার। প্যারেন্টস ফ্রাস্ট্রেশন পুরো ফিডিং প্রসেসের টোন বদলে দেয়। যদি খাওয়ানোর সময় আপনি বকা দেন, ভয় দেখান বা স্ট্রেস দেখান, তাহলে খাবার নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়ে যায়। শিশুর ব্রেইন ফুড থেকে ইমোশনালি দূরে সরে আসে। প্যারেন্টিং কম থাকলে ফিডিং সাকসেস অনেক দ্রুত আসে। চেঞ্জ স্লো হবে, কিন্তু হবে।
ধীরে ধীরে বাচ্চা টেস্ট চিনবে, চিবাবে, এক্সপ্লোর করবে, স্ক্রিন ছাড়াও খেতে শিখবে, সেলফ ফিডিং ডিজায়ার বাড়বে। মোস্ট ইম্পর্টেন্টলি মাইন্ডফুল ইটিং ডেভেলপ হবে। শেষে বলছি, মোবাইল দিয়ে খাওয়ানো ইজি সলিউশন মনে হলেও এটা বাচ্চার ব্রেইন, হ্যাবিট এবং ইমোশনাল ডেভেলপমেন্টে বড় প্রভাব ফেলে। আপনার বাচ্চা মিসবিহেভ করছে না, ও দুষ্ট নয়, আপনার বাচ্চা একদিন স্ক্রিন ছাড়া স্বাভাবিকভাবে খাবেই। ফুড ইজ কানেকশন, নট ডিস্ট্রাকশন। ধীরে ধীরে অভ্যাস বদলান, আপনার বাচ্চা পারবেই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার কী বিষয়ে আপনি জানতে চান আমাকে কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন।